ওড়িশা পর্যটন বলে বেস্ট কেপ্ট সিক্রেট, মানে লুকোনো সম্পদ। এমন একটা অজানা বিচ যেখানে সাদা বালি আছে, লাল কাঁকড়া আছে, বালিয়াড়ি তো আছেই, আর আছে ঝাউবন। আর এরকম পেল্লাই সাইজের ঢেউ আর প্রকাণ্ড সমুদ্রের গর্জন। এই এত কিছু যদি একসঙ্গে পেতে চাও, সেটাও কিন্তু কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। মানে তোমরা ট্রেনে তো আসতেই পারবে, এমনকি অ্যাডভেঞ্চার একটু বেশি ভালোবাসলে গাড়িতেও আসতে পারো। কোথায় আসবে, কীভাবে আসবে, সেটা কিন্তু এমনি এমনি বলবো না, তার জন্য গোটা ব্লগটা দেখতে হবে বস। অফিস থেকে একদিনের ছুটি, উইকেন্ডের সঙ্গে মিলিয়ে হাতে সাকুল্যে 3টি রজনী। কোথায় যাওয়া যায়? এত টাইট শিডিউলে অপশন লিমিটেড। আর বর্ষার পাহাড় দেখে ফিরে মনটাও একটু সমুদ্র সমুদ্র করছে। কিন্তু হাতের কাছে বিচ বলতে সেই দীপু না, দীঘাপুরি যেতে আর মন চায়নি। মন্দারমণি উইকেন্ডের ভিড়টাও পছন্দ নয়। এর বাইরে অফবিট, সেই দুবলাগড়ি নয়তো বাগদা। সবই তো ঘোরা। আবার কাছে পিঠে কোনো বিচকে তোমাদের অফবিট বলে চালিয়ে দেবো, সেটা ঠিক আমাদের স্টাইল নয়। অ্যানিভার্সারি বলে কথা, তাই বিচ হওয়া চাই ভার্জিন, আর লোকেশন একদম অফবিট। অগত্যা ম্যাপই ভরসা। ইউরেকা! হ্যালো বন্ধুরা, অনেক খুঁজে ফাইনালি পেয়েই গেলাম সেই অচেনা বিচ। কোথায়, কিভাবে যাবে, কোন রুটে, বলবো সব বলবো এই পর্বেই। আজ শুক্রবার 26শে জুলাই 2024, 5টা বাজতে না বাজতেই বেরিয়ে পড়েছি আমরা। উড়িষ্যা যাচ্ছি এটা বুঝেছি, কোলাঘাট পর্যন্ত সেই চেনা রুট। আকাশে মেঘ ভাসছে, তবে বৃষ্টি এখনো পাইনি। ডানকুনি পেরিয়ে বম্বে রোড নিতে না নিতেই মনে চাপা উত্তেজনা। কে জানে সারপ্রাইজ লোকেশনটা কেমন হবে। থাম্বনেল দেখে এতক্ষণে তো তোমরা জেনেই গেছো, বা হয়তো আইডিয়া করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। বিদিশা কিন্তু জানেন, তার কারণ ঘটনাচক্রে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আর এটাকে বলতে পারো একটা অ্যানিভার্সারি সারপ্রাইজ ট্যুর। তোমরাও কিন্তু চাইলে এরকম সারপ্রাইজ প্ল্যান করতে পারো। আজ আমাদের জার্নির বেশিরভাগটাই 16 নম্বর জাতীয় সড়ক ধরে। সকাল সকাল ট্রাফিক একটু কম, সব মিলিয়ে 526 কিলোমিটারের জার্নি বলে কথা। গুগল বলছে 11 ঘন্টারও বেশি লাগবে, তাই চেষ্টা করছি যতটা ননস্টপ ছোটা যায়। এই চ্যানেলে কুইডে আমাদের গোপালপুরের জার্নিটা তো তোমরা আগেই দেখেছো, আজও একই রুট। মেদিনীপুরের আগে বাঁদিক নিয়ে বেলদা জলেশ্বর পেরিয়ে আপাতত এগোচ্ছি বালাসোরের দিকে। আজকের জার্নিতে ফার্স্ট টাইমই থামলাম, তো এখন একটু রিফিল করে নিতে হচ্ছে। হাইওয়ের সেই টিপিক্যাল আওয়াজ ট্রাকের। যাই হোক, উড়িষ্যায় সব থেকে ভালো যে সুখবরটা থাকে আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রোড ট্রিপ করে আসি তাদের জন্য, 101 টাকা 56 লিটার ট্যাঙ্ক ফুল করে নিচ্ছি। আর যখন থামলামই একটা কথা মনে পড়ে গেল, তোমরা যারা আমাদের মতো রোড ট্রিপ করে আসবে তাদের জন্য আজকের এই ভিডিওটায় অবভিয়াসলি আমরা কোন রুটে যাচ্ছি সেটা তোমরা কিভাবে জানতে পারবে। তার জন্য আমাদের একজন সাবস্ক্রাইবার, আমাদের একজন দর্শক খুব চমৎকার একটা আইডিয়া দিয়েছেন। ভদ্রলোকের নাম কি? শঙ্কর্ষণ মুখোপাধ্যায় খুব সম্ভবত, যদি খুব ভুল না করি। আমাদের যে রুটটা আমরা চুজ করেছি একদম অবিকল, গুগল ম্যাপের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য দিয়ে দেবো। আর তোমরা যারা অন্য কোনো মোডে অর্থাৎ ট্রেনে বা বাসে আসতে চাও তারা কিভাবে আসবে সেটাও বলে দিচ্ছি।
বালাসোর পেরিয়ে ভদ্রকের দিকে ছুটছি। তো এখনো পর্যন্ত যেটা সব থেকে বেশি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে এর আগে যখন আমরা গোপালপুর গিয়েছিলাম তখন এই রুট ধরে যাওয়ার সময় আমরা দেখছিলাম যে বহু জায়গাতে এই 16 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছিল। হ্যাঁ, সেই জার্নিটা আমরা কুইডে করেছিলাম, হ্যাঁ। আর সেই জার্নিটাতে আমাদের সময়ও অনেকটা লেগে গিয়েছিল, মানে যা এস্টিমেট ছিল তার থেকে বেশি। এই সবকটা ফ্লাইওভারই বোধহয় তখন হয় তৈরি হচ্ছে, না হয় রাস্তায় ঘোরাঘুরি চলছে এরকম। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট সেই দিক থেকে বলা যায় যে এই রাস্তাগুলোকে আমরা হতে দেখেছি। হ্যাঁ, right. তো যাই হোক, জোকস অ্যাপার্ট, রাস্তাগুলো তৈরি হয়ে যাওয়ার পর রাস্তার কন্ডিশন এই মুহূর্তে দুর্দান্ত। এবং তোমরা যদি এই ট্রিপটা নিজেরা ড্রাইভ করে করতে চাও তাহলে অলওয়েজ এনকারেজ করব, এই কারণে রাস্তা দারুণ, সিনিক বিউটি দুর্দান্ত, এবং যারা নিজেরা ড্রাইভ করে রোড ট্রিপ করবে কিনা কনফিডেন্স পাও না তাদের জন্য বলছি এই রুটটা মনে রাখা খুব সহজ, আর গাড়ি চালিয়েও আরাম পাবে। অতএব যারা নতুন রোড ট্রিপ করছো তাদের জন্য কিন্তু খুব আইডিয়াল হতে পারে। শাক দিয়ে শুরু করেছি, তার সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, বড়ি চূড়া, যেটা বড়িকে গুঁড়ো করে হয় এবং উড়িষ্যায় কিন্তু অনেক জায়গাতেই খাওয়া হয়, খুব টেস্টি। মানে আমাদের জেনারেলি মোচা হলে বা যেরকম উপরে বড়িটা ছড়িয়ে দেওয়া হয়, ওটা পুরো সেম জিনিসটা। থেমেছি করে কুইক লাঞ্চ এবং খুব কুইক সার্ভিস। আমরা নিয়েছি হচ্ছে নর্মাল ভেজ থালি আর চিকেন। যেখানটায় আমরা দাঁড়ালাম এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 16-র ওপরেই। নামটা বলা না গেলেও সেই অচেনা যে বিচ যেখানে আমরা যাচ্ছি আজকে ওড়িশার জগৎসিংপুরে, সেটাই কিন্তু এখান থেকে এখনো 94 কিলোমিটারের জার্নি বাকি। আর মোটামুটি যা গুগল এস্টিমেট দেখাচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো দেখা যাক, তাড়াতাড়ি খেয়ে ছুটতে হবে। মানে এক্সাইটমেন্টটা এবার আমার বাড়ছে, তাই ছুটতেই হবে, কিন্তু খাবারটাও খুব ভালো দিয়েছে, মন দিয়ে খেয়েও নিতে হবে তার আগে। ভদ্রক পেরিয়ে অনেকটা চলে এসেছি, এখন কিন্তু আমরা NH16 ছাড়বো, এবং সেই জন্যই আমাদের জার্নিতে আজকে এই যে মোড়টা, এই মোড়টা খুব সিগনিফিক্যান্ট। তাই এখানে দাঁড়ালাম তোমাদের। এই আমার পেছনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টাকে বলা হয় চাঁদিখোল। আর এই চাঁদিখোল থেকেই আমরা বাঁদিক বেঁকে যাব, আর তারপর আমরা নেব 53 নম্বর জাতীয় সড়ক, যেটা চলে যায় পারাদ্বীপের দিকে। চাঁদিখোল থেকে বাঁ দিক ঘোরার পর ভাবছিলাম আমরা কি পারাদ্বীপ যাচ্ছি। এই রাস্তাটাও দিব্যি সুন্দর, লাল মাটি, দুপাশে সবুজ, দূরে দিগন্তে উঁকি মারছে টিলা। 53 নম্বর জাতীয় সড়ক ধরে এগোতেই চোখে পড়ল ললিতগিরি রত্নগিরির রাস্তা, একটু এগোতেই কেন্দ্রাপাড়া। দেখতে দেখতে পেরোলাম লুনা নদীর ব্রিজ।
এখন বর্ষাকাল যেহেতু বেশ মহানদী এখন মহাগর্জন করছে। গর্জন শুনতে পাচ্ছি না, কিন্তু ভালো জল আছে বুঝতে পারছি। আর একটু কাদা জল, যেটা আমি দেখতে পাচ্ছি একটু ব্রাউন ঘোলা। ব্রাউন একটা ব্যাপার আছে, ঘোলা, যেটা বর্ষাকালে হয়ে থাকে আর কি। ভালো, বেশ অনেকক্ষণ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এবার একটু এক্সাইটমেন্টটা বাড়ছে আর কি। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এখানে পরপর ট্রাক দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হচ্ছে আর কিছুটা গেলেই কিন্তু পারাদ্বীপ বন্দর। বন্দর একদম। এবং আমরা অবশ্য অতটা যাব না, পারাদ্বীপের 9 কিলোমিটার আগে থেকেই আমরা ঘুরে যাব। তবে এই রাস্তায় এই যে পরপর পরপর ট্রাক দাঁড়িয়ে আছে, তার অন্যতম কারণ হচ্ছে পারাদ্বীপ তো খুব ব্যস্ত একটা বন্দর শহর, ফলে প্রচুর সাপ্লাই এই রুট দিয়ে চলে এবং পাশে কিন্তু রেল লাইনও রয়েছে এবং সেখান দিয়ে কিন্তু পরপর পরপর মালগাড়িও যাতায়াত করতে আমরা দেখছি। তো এমনি রাস্তাটা যথেষ্ট ভালো। এর পরের ভাগের রাস্তাটা কেমন হয় সেটাও আমরা তোমাদের দেখাবো। সেটা নিশ্চয়ই লোকাল রাস্তা হবে। একদম নিশ্চয়ই আমাদের যেটা ম্যাপ বলছে, আমাদের সম্ভবত কটক পারাদ্বীপ রোড ধরতে হবে। চাঁদিখোল থেকে পারাদ্বীপের পথে প্রায় 1.25 ঘন্টায় 73 কিলোমিটার আসার পর ভুতুমুন্ডাই। ওখান থেকে ডান দিক নিয়ে আমরা ধরে নিলাম কটক পারাদ্বীপ রোড। একটু এগোতেই কুজঙ্গ বাজার, এখান থেকেই রাস্তা আলাদা হয়ে গেছে এরাসামার দিকে। এরাসামা বাস স্ট্যান্ডের আগে বাঁদিকে বেঁকলেই আবার গ্রামের রাস্তা, একটু সরু, তবে কন্ডিশন বেশ ভালো। দুপাশে ক্ষেত, মাছের ভেরি আর প্রচুর সবুজ। তো ফাইনালি মানে একটা জিনিস আমি জানতে পেরে গেছি, চেষ্টা তো হয়েছিল যে আমি যাতে শেষ পর্যন্ত নামই না বুঝতে পারি যে কোন জায়গায় যাচ্ছি, কিন্তু রাস্তায় তো বোর্ড থাকবেই। 14 কিলোমিটার আর বাকি আছে আমাদের যেতে, এটা আমি বুঝতে পারলাম। তার মধ্যে আমরা প্রায় আরো 1.5 কিলোমিটার চলে এসেছি। ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, একটু আগে একটা বোর্ড দেখলাম যেখানে লেখা আছে শিয়ালি সি বিচ 14 কিলোমিটার। চেষ্টা করেছিল প্রদীপ্ত যাতে বোর্ডটার দিকে আমার অ্যাটেনশনটা না যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়, এটুকু তো রাস্তা। নামটা বুঝতে পেরেছি। আমি আবার ওকে বললাম, এ তো পিয়ালি আইল্যান্ড আছে শুনেছি, পিয়ালির কোন শিয়ালি মনে হচ্ছে, নামটা তো খুব মিষ্টি। আর প্রদীপ তো একটা বেশ দাবি করছিল আর কি গত 14-15 দিন ধরে, যে এটা নিয়ে কোনো ভ্লগ নেই, তাই তুই এটা খুঁজে পাবি না। আমি রিকল করতে পারছি না যে শিয়ালি সি বিচ বলে কোনো নাম আমি এর আগে কোথাও দেখেছি কিনা। একটা ভাইব আসছে, খেজুর গাছ, ভেড়ি, সমুদ্র, দেখা যাক চল। একের পর এক ভেড়ি পেরিয়ে উপকূলের কাছাকাছি প্রায় 10.5 ঘন্টা ড্রাইভের পর আমরা যখন রিসর্টে পৌঁছলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। শিয়ালিতে এত রকম ওয়েদার পাচ্ছি দেখছি, রাস্তায় একটা মেঘের ভাব, মানে বর্ষার ভাবটা পেয়েছি। আর ঢুকলাম যখন শিয়ালি বিচের এদিকটায়, প্রথম তো বিচের নামটা শুনেই আমার মনটা ভালো হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রদীপ তো বলছিল যে এখানে আগে নাকি আমরা যে প্রপার্টিটাই আছি ওটাই শুধুমাত্র ছিল, এখন কিন্তু এখানে আরো প্রপার্টি একটা নাকি তৈরি হচ্ছে, যেটা আমরা এই যে ভেড়িগুলো পরপর পেরিয়ে যাচ্ছি
এইবার এটা তোমরাও নাকি? দেখতে পাবে। হ্যাঁ আচ্ছা একদম আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো দেখি সামনে থেকে নামটাও যদি দেখা যায়। আমরা থামছি না, গাড়িতে যেতে যেতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা এই দেখো, just information cottage এর টাইপের জন্য। এবং পাশে কিন্তু ওয়াশরুম করা। হ্যাঁ, কটেজ সুন্দর। টাইপের, বাইরেটাতে ওয়াশরুম করা। এটা কমপ্লিট হয়নি। এই যে পাশে ওখানে রয়েছে। দাঁড়াও, নামটা দেখা যাচ্ছে, খুশি বিচ রিসর্ট। কোনো আচ্ছা, ফোন নাম্বার পেলে একবার দেখে নে যদি না জুমে না পাওয়া কিছু যায়। নেই, কিছু নেই, এখনো তৈরি হয়নি। তো তোমরা অনলাইনে সার্চ করতে পারো খুশি বিচ রিসর্ট। এই যে এইটা হচ্ছে অফিস। এইটা হচ্ছে অফিস। পার্টিটায় তোমরা এলে কেমন লাগলো সেটা তো রিভিউ জানাবে ডেফিনেটলি, এবং আমাদের ভিডিওর কমেন্টেও জানাতে পারো। তবে যারা একেবারে ওই প্রাইভেট বিচের ফ্লেভারটা চাইছো, তারা হয়তো এটাই সেই ফ্লেভারটা নাও পেতে পারো, কারণ এটাই কিন্তু ওই ভেরি ক্রস করে বিচে যেতে হবে ঝাউবনের ভেতর দিয়ে। না, এটা কেন বলছি, এটা আমাদের পরের ভ্লগটা, যেটা প্রপার্টি ভ্লগ, ওটাতে তোমরা দেখলে বুঝতে পারবে। একদম। বলছে বিচ সামনেই, তাই রোল করেই নিলাম। আর কারণ আকন্দ আমারও- গাছগুলো সমানে জিমনির ওয়ারভিএমে হালকা করে ছুঁয়ে দিচ্ছে। আর এই মনে হচ্ছে আর একটু, এই তো এই বিচের গেট এসে এখানে। গেছি আমরা দেখতে দেখতে। মানে আমরা যে প্রপার্টিটায় আছি সেখান থেকে বিচ হচ্ছে এক্স্যাক্টলি 2 কিলোমিটার, 2.1 আমাদের 5 কিলোমিটার, মিনিটও লাগলো না। 5 মিনিট, হ্যাঁ। গাড়িতে 5 মিনিট। আচ্ছা, এখানে নাকি বিচের কাছে একদম গাড়ি চলে যায়, তার মানে এইটাতে তুলতে হবে। এই যে হ্যাঁ হ্যাঁ একদম, এই তো। এখানে টুকটাক কিছু দোকানপাট আছে, সব এখানে এই তোমাদের যে দেখো দেখাচ্ছি। দোকান টোকান আগে আছে। সমুদ্র দেখবো, তারপরে এসে বিচ মার্কেট দেখাবো। বাহ, গাড়ি থেকেই সমুদ্র দেখা অসাধারণ যাচ্ছে। অসাধারণ, মানে সত্যি বলতে কি ফার্স্ট ইমপ্রেশন 10 on 10 বলতে যা বোঝায় আমার তরফ থেকে। আমি কিন্তু এটা বেচার জন্য বলছি এই না। গাড়ি থেকে দেখে Surprise 10 দেওয়ার on জন্য 10 লেগে গেল। গাড়ি থেকে আমি নিজের কথা বলেছি, যাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এনেছি তার কেমন লেগেছে সেটা সে তোমাদের বলবে। আমি অত লিনিয়েন্ট নই ওর মতো যে গাড়ি থেকে দেখে 10 on 10 দিয়ে দেবো না। আমি আগে দেখি জায়গাটা। তবে এখনো পর্যন্ত আমার জায়গাটার নামটাও খুব মিষ্টি লেগেছে, আর জায়গাটাও খুব ভালো লেগেছে। Days without water along the sunset road. We crossed over borders to get where we are, and it's all for you. It's all for you. It's all for you. It's all for you. আমি বলেছি 10-এ 10, তোমরা সাক্ষী আছো। যাকে সারপ্রাইজ দিতে নিয়ে আসা সে কি বলছে সেটাও একবার শুনে নি। তা আমি নম্বরটা দিচ্ছি। প্রথম রিয়াকশন একদম ভার্জিন বা র বিচ, আনএক্সপ্লোরড, লুকোনো, হিডেন, এতগুলো বিশেষণ দিয়ে দিচ্ছি। যেটা পছন্দ সেটা মাথায় নিয়ে নাও। এই সব কটা হচ্ছে শিয়ালি বিচ, কিন্তু আমি 10-এ 10 দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমি আসার আগে টুক করে একটু ফ্রেশ হতে আর জামাটা চেঞ্জ করতে গিয়েছিলাম। তখন আমাদের আনভিতে একটা প্রাইভেট বিচ আছে, সেটা একটু টুক করে দেখে এসেছি। ওটা এত লোভনীয়, আমি এখানে আসতেই চাইছিলাম না। তাই এটা 9.5, ওটা 10-এ 10। মানে সত্যি কথা বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বহুত নাইনসাফি হয়। এই বিচ থেকে যদি কেউ নম্বর কাটে, আই রিয়েলি স্ট্রংলি ডিসএগ্রি। তার কারণ হচ্ছে জাস্ট দেখো কি নেই না না, এক এখানে। সেকেন্ড, আমি বিচ থেকে নম্বর কাটছি না, আমি প্রদীপ্তর সারপ্রাইজ থেকেও নম্বর কাটছি না। ওর সারপ্রাইজ 10-এ 100, কিন্তু এটাকে 9.5 দিয়ে ওটাকে 10 দিচ্ছি, যাতে তোমরাও ওই কিউরিওসিটি থেকে আমাদের পরের ভ্লগটা দেখো। মানে ভ্লগের ভিউয়ের একটা লোভও তো আমার আছে, বলো। সারা দিনের জন্য তোমরা গাড়ি রাখলেও পার্কিং কিন্তু 50 টাকা। তার জন্য পার্কিংয়ের প্রপার তোমরা স্লিপ পাবে। আর বাকি আমরা বর্ষায় এসছি, বিচের ঢেউ কীরকম সেটা তো তোমাদের নতুন করে বলার কিছু নেই। আমরা তাও বর্ষায় এসে ব্রাইট সানি বিচ শুট করছি। এবং মাথায় রেখো এখন কিন্তু বাজে হচ্ছে বিকেল 4:30। হ্যাঁ, মানে আমরা এখানে
এতটা জার্নি করার পর এসছি, শুধু জাস্ট টি শার্টটা চেঞ্জ করেই বিচে চলে এসছি। পুরো রিফ্রেশিং একটা ভিউ, আর খুব ছোট্ট ট্রিপ, দু রাতের সময় হাতে নিয়ে জাস্ট বাইক বা গাড়িটা বের করো আর চলে এসো। কি করছো বস, মন্দারমণি পুরনো হয়ে গেছে, দীঘা এভারগ্রিন, আমি এটা মানি। শঙ্করপুর আছে, তাজপুর আছে, তোমরা বগুড়ান জলপাই যাচ্ছ, আরও সব নতুন নতুন বিচ যাচ্ছ, এখানে একবার জাস্ট ডাফল ব্যাগটা নিয়ে চলে এসো। ফার্স্ট হানিমুন হোক, সেকেন্ড হানিমুন হোক, যদি হানিমুনের আগেও হয় তাতেও কোনো অসুবিধে নেই, হ্যাঁ, চলে এসো জাস্ট। মানে না এলে সত্যি মিস, কারণ এই রকম সাইজের ঢেউ আমি জানি না পশ্চিমবঙ্গে কতগুলো বিচে তোমরা এই রকম ঢেউ পাবে। গোপালপুরে ডেফিনেটলি আচ্ছা পাওয়া না, যায়। এটা কিন্তু টেকনিক্যালি এটা কিন্তু প্রচন্ড ডিপ সি, হ্যাঁ। মানে গভীর সি বিচ। ওই দিকটা দিয়ে সোজা যদি তোমরা হাঁটতে থাকো তাহলে কিন্তু এখান থেকে বেশ কয়েক কিলোমিটারের মধ্যেই হচ্ছে পারাদ্বীপ বিচ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এখানে কিন্তু পারাদ্বীপ ডিপ সি বর্ষাকালে পোর্ট। এলে, বর্ষাকালে স্নান করাটা খুব একটা এখানে বারণই করা হয়, কিন্তু শীতকালের দিকে এলে এখানে নীল জল পাবে আর খুব সুন্দর স্নানও করতে পারবে। হ্যাঁ, আর শীতে এলে যে অ্যাডেড অ্যাট্রাকশনগুলো তোমরা পাবে এখানে, সেটা হচ্ছে এই বিচটাকে আজকে তোমরা যেমন দেখছো, মাথায় রেখো এটা কিন্তু সাদা বালির বিচ, তার সঙ্গে লাল কাঁকড়া পাবে। এই দিকটা পুরো হচ্ছে ঝাউবন, আর কি চাই। এবার বলি, তোমরা যারা শিয়ালি বিচে আসার প্ল্যান করবে তারা কিভাবে পৌঁছবে। রোড ট্রিপের রুট তো তোমাদের দেখালাম। যারা ট্রেনে আসতে চাও তাদের জন্য সেরা অপশন ট্রেনে কটকে আসা। হাওড়া বা সাঁতরাগাছি থেকে সকালে ফলকনামা ধৌলি ধরে 6 ঘন্টার মধ্যেই কটক পৌঁছে যাবে। বেলার দিকে আছে ইস্ট কোস্ট, ভুবনেশ্বর জনশতাব্দী, পুরী শতাব্দী বা করমণ্ডল। আর সন্ধে থেকে রাতের মধ্যে জগন্নাথ এক্সপ্রেস, পুরী গরিবরথ সুপারফাস্ট কিংবা চেন্নাই মেল। সকালের ট্রেন ধরলে দিনের দিনই তোমরা কটক থেকে গাড়ি ভাড়া করে শিয়ালি পৌঁছতে পারবে। ছোট গাড়ির ভাড়া 2000 টাকা থেকে শুরু। তবে বিকেল বা রাতের ট্রেনে এলে কটকে এক রাত থাকতে হবে। কটক থেকে শিয়ালির দূরত্ব প্রায় 90 কিলোমিটার, গাড়িতে 2.5 ঘন্টা লাগে। সত্যি বলতে গিয়ে অনেকদিন পর সমুদ্রে এলাম। যখন থেকে জিমনি আমাদের ফ্যামিলিতে এসেছে, জিমনির গুণাবলীর জন্যই পাহাড়ে একটু বেশিই যাওয়া হয়েছে। অনেকদিন পর সমুদ্রে এসে ভীষণ রিফ্রেশিং লাগছে। এর আগে শেষ সমুদ্রে গিয়েছিলাম কিন্তু এই উড়িষ্যাতেই, দুবলাগড়িতে। আর দুবলাগড়ির সমুদ্র এখন একটু আগের থেকে অনেক পরিচিত হয়ে গেছে, কিন্তু সুন্দর ওটাও খুব। তোমরা যদি আমাদের ওই ব্লগটা মিস করে গিয়ে থাকো তাহলে লিঙ্ক ওপরে আই বাটনে থাকবে, থাকবে নিচে ডেসক্রিপশনেও, কিন্তু এই ভিডিওটা শেষ করার পর দেখো। এই শিয়ালি বিচের পাশে এখনও সেই অর্থে কিন্তু তোমরা দীঘায় বা মন্দারমণিতে বা ইভেন বাংলার যে কোনো প্রমিনেন্ট বিচে গেলে যেরকম মার্কেট দেখতে পাও বা বিচকে ঘিরে জমজমাট একটা ব্যাপার দেখতে পাও, এখনও কিন্তু এখানে সেরম কিছু হয়নি। যেহেতু ভার্জিন বিচ, পুরোটাই কিন্তু এখনও বলতে পারো অফবিট ব্যাপারটা, পুরো মেজাজটা বজায় আছে। এইখানে হচ্ছে পার্কিং প্লেস, আর তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সামনে ঝাউবন, এইটুকুই সামনে জাস্ট স্পেস করা আছে। এই দিকে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে। এখানে দেখো একটা সুন্দর করে বিচের নিয়মাবলী দেওয়া আছে। এরকম কিছু গুমটি আছে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু এই পর্যন্তই, এখনও পর্যন্ত খুব বিরাট যে জমজমাট ব্যাপার তা কিন্তু নয়। এবং এখানে যেহেতু রিসর্টও এখনও খুব বেশি গড়ে ওঠেনি, সুতরাং হাতে অপশান খুব অল্পই। তো তোমরা সেরকমই রিসর্টে থেকে এখানে বিচের ধারে চলে এলে একেবারে একটা শান্ত বিচ দেখতে পাবে। এই দেখো এখানে অল্পই কিছু দোকানপাট আছে। তো দুর্দান্ত জায়গা, পুরো অফবিট, অবশ্যই তোমরা এসো।
এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা করা আছে। বয়স্করা বা যাদের খুব বেশি হাঁটার সমস্যা আছে তারা চাইলে যদি একটু বিশ্রাম নিতে চান এবং বসে সমুদ্রকে উপভোগ করতে চান তাহলে সেই অপশানও কিন্তু এখানে রয়েছে। একদম জাস্ট ঝাউবনের ধারে এই বেঞ্চগুলোয় বসে বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। উড়িষ্যার কোস্টলাইন সব মিলিয়ে 500 কিলোমিটার লম্বা, যার মধ্যে পুরী, গোপালপুর বা তালসারির মতো অনেক বিচই হয়তো তোমাদের আগে ঘোরা। কিন্তু জগৎসিংপুর যে এরকম একটা ভার্জিন সৈকতকে লুকিয়ে রেখেছে, শিয়ালি না এলে জানতেই পারতাম না। 5 কিলোমিটার লম্বা শিয়ালি সমুদ্র সৈকত ছাড়া এখানে আর কি কি বেড়ানোর জায়গা আছে সেটা তোমাদের দেখাবো পরের পর্বে। আর দেখাবো দারুণ একটা অফবিট রিসর্ট। এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। শিয়ালি বিচ বা এই জার্নি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে। তার আগে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।